আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব কিছু কম্পিটিটিভ এক্সামে আসার মতো কিছু কোশ্চেন, অ্যালজেব্রার কিছু কোশ্চেন। সো দেখতে থাকো ভিডিওটা। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু 7, দেন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু কত? এটা সিজিএল 2020-তে এসেছিলো। সো ফার্স্ট দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটার ভ্যালু দেওয়া আছে 7। সো এখান থেকে আমরা ট্রাই করব x প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু ক্যালকুলেট করার। সো দেখো আমরা একটা ফর্মুলা পেয়ে যাব কি না, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2, এইটা ইকাল টু 7। সো এখান থেকে তোমরা কি পাবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার, এটা সমান পেলে তোমরা 9। তাহলে তোমরা কি পাচ্ছ না, এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা হলো 3। এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি 3 পেয়ে যাও, আমি একটা ফর্মুলা তোমাদেরকে আগে শিখিয়েছিলাম যে প্লাস থেকে যদি প্লাস থেকে যদি প্লাসে যেতে হয় তাহলে ফর্মুলাতে কি করতে হয় না, মিডলে মাইনাস দিতে হয়। আমাকে প্লাস সাইন থেকে প্লাস সাইনে যেতে হবে। তাহলে তোমরা কি পাবে না, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এটার ভ্যালু কী পাবে তোমরা না, যেটার ভ্যালু দেওয়া ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স তার কিউব নিয়ে নেবে, মাইনাস প্লাস থেকে প্লাসে যেতে গেলে মিডলে নিতে হয় মাইনাস মাইনাস 3 ইন্টু, এটা হলো ফর্মুলা 3, আর এই ভ্যালুটা বসিয়ে নেবে এখানে। তার মানে কত পেলে তোমরা, 3 কিউব মাইনাস 3 ইন্টু 3 মানে হলো 27 মাইনাস 9, 27 মাইনাস 9 মানে 18, মানে অপশন নাম্বার এটা হলো কারেক্ট। তাহলে অ্যান্সার কত আসছে, 18। শুধু একটা জিনিস এখানে এই টাইপের প্রবলেমগুলো সলভ করার সময় খেয়াল রাখবে, প্লাস থেকে প্লাসে যেতে গেলে তোমাকে মাইনাস নিতে হয়। বাকি অন্যান্য যে কোনো কেস হোক না কেন, প্লাস থেকে মাইনাসে যাও, মাইনাস থেকে প্লাসে যাও, সব ক্ষেত্রে মাইনাস হয়। নেক্সট প্রবলেমটা দেখো, root x plus 1 by root x equal to 3, then the value of x cube plus 1 by x cube. সেম প্রবলেম, এখানে রুট দেওয়া আছে। সো এইরকমই টাইপের প্রবলেম। দেখো কি দেওয়া আছে না, রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এইটা ইকাল টু 3, এটা দেওয়া আছে। তাহলে এটাকেও সেম ফর্মুলায় অ্যাপ্লাই করব, যে আমাকে প্লাস থেকে প্লাসে যেতে হচ্ছে, এটা স্কোয়ারের ফর্মুলা যেহেতু, তাহলে তুমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার ভ্যালু কী পাবে না, এটার ভ্যালু পাবে যখন প্লাস থেকে প্লাসে যেতে হয় তখন মিডলে নিতে হয় মাইনাস, মানে 3 স্কোয়ার মাইনাস 2। কিউবের সময়কার ফর্মুলা যেটা ছিল, প্লাস থেকে প্লাসে যেতে গেলে যেটা ভ্যালু থাকে তার কিউব নিতে হবে, ইন্টু 3 ইন্টু সেই ভ্যালুটা, মানে অ্যাকচুয়ালি তোমরা এটা ভাবতে পারো যে পি কিউব মাইনাস 3 ইন্টু পি। আর স্কোয়ারের ফর্মুলা যেটা হয় সেটা হলো পি স্কোয়ার মাইনাস 2 বা পি স্কোয়ার প্লাস 2, এটা হলো তোমার মেন ফর্মুলা। প্লাস থেকে যদি প্লাস যেতে হয় হায়ার অর্ডারে, মানে এখানে দেখো রুট আছে, রুট থেকে রুটে স্কোয়ার করলে 1 হয়, সেই জন্য এক্স প্লাস ওয়ান বাই এক্স হলো। সো এখানকার ভ্যালু কত পাবে তাহলে তুমি, এটা পাচ্ছ তুমি 7। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু 7। এখন তোমাকে বার করতে হবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউব। সেম ফর্মুলা আগেকার মতোই ইউজ করবো, যে প্লাসের ভ্যালুটা তুমি জানো, তাহলে তোমাকে যেতে হচ্ছে প্লাস থেকে প্লাসে। তাহলে প্লাস থেকে প্লাসে যেতে গেলে কী করতে হয়, এই যে পি কিউব মাইনাস 3p, তাহলে 7 কিউ, প্লাস থেকে প্লাস যেতে গেলে মিডলে দিতে হয় মাইনাস 3 ইন্টু 7, মানে কত হলো 343 মাইনাস 21। তার মানে তোমার অ্যান্সার হচ্ছে 322। তাহলে অপশান নাম্বার বিটা হলো কারেক্ট। খুবই সহজ প্রবলেম, আর আমরা শিখছিও সহজ প্রসেসে। এই প্রবলেমটা দেখো কি দেওয়া আছে, x ইন্টু 3 মাইনাস 2 বাই এক্স ইকাল টু 3 বাই এক্স। তো এইটাকে যদি x দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবে, 3x মাইনাস এক্স ক্যান্সেল হবে, তাহলে 3x মাইনাস 2 ইকাল টু 3 বাই এক্স। কী ভাবছি, তাহলে 3x
3/x-টাকে যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে 3/x ইকুয়াল টু -2 বেড়ে গেলে +2। তার মানে তোমরা কি পাচ্ছ না x মাইনাস 1/x সমান পেলে 2/3। এবার তোমাকে ক্যালকুলেট করতে হবে x কিউব মাইনাস 1/x কিউব। এখানে লেখো x কিউব মাইনাস 1/x কিউব। এক্ষেত্রে কি করতে হচ্ছে না এই যে মাইনাস থেকে তোমাকে যেতে হবে মাইনাসে, মাইনাস থেকে মাইনাসে যেতে গেলে ফর্মুলা শুধু একমাত্র প্লাস থেকে প্লাসে গেলে মাইনাস হয়, বাদ বাকি সব ক্ষেত্রে প্লাস নিতে হয়। তাহলে তুমি কীভাবে যে 2/3 তার হোল কিউব মাইনাস, মাইনাস থেকে মাইনাসে যাচ্ছ তো ওখানে নিতে হবে প্লাস 3 ইন্টু পি, পি মান হলো 2/3। তাহলে এটা ক্যান্সেল হলে তুমি এখানে কী পাবে না 2/3 তার হোল কিউব মানে 8/27, 8/27 প্লাস 2, 27 ইন্টু 2 মানে 54, 54 প্লাস 8 মানে 62। তাহলে তুমি কি পাচ্ছ 62। এখানে অ্যান্সারটা কী হবে তাহলে তোমার 62/27, অপশন নাম্বার সি। তাহলে আমরা যে ফর্মুলাটা ইউজ করছি সেটা কি না প্লাস থেকে যদি প্লাসে যেতে হয় সেক্ষেত্রে তোমাকে নিতে হবে মিডিলে নেগেটিভ, আর অন্যান্য আদার্স এনি কেস তোমাকে নিতে হবে কি না সর্বদাই প্লাস। প্লাস থেকে প্লাসে যেতে গেলে হয় নেগেটিভ নিতে হয়, প্লাস থেকে প্লাসে যেতে গেলে নেগেটিভ, আদার্স এনি কেস তোমাকে নিতে হবে পজিটিভ। এই প্রবলেমটা দেখো ভ্যালু দেওয়া হচ্ছে x মাইনাস 1/x ইকুয়াল টু 5, তোমাকে ভ্যালু বার করতে হবে x টু দ্য পাওয়ার 6 মাইনাস 3x কিউব মাইনাস 1/x টু দ্য পাওয়ার 6 মাইনাস 8x কিউব মাইনাস 1। তাহলে দেখো যেটা দেওয়া আছে আমার x টু দ্য পাওয়ার 6 মাইনাস 3x কিউব মাইনাস 1/x টু দ্য পাওয়ার 6 মাইনাস 8x কিউব মাইনাস 1 এর ভ্যালু তোমাকে ক্যালকুলেট করতে হবে। তো আমি কী করলাম না উপরে নিচে সবাইকে x কিউব দিয়ে ডিভাইড করলাম। x কিউব দিয়ে যদি ডিভাইড করো মানে ভাগ করো তাহলে এখান থেকে পাবে x কিউব মাইনাস 3 মাইনাস 1/x কিউব, আর নিচে পাবে x কিউব মাইনাস 8 মাইনাস 1/x কিউব। তাহলে এখানে তুমি পাচ্ছ x কিউব মাইনাস 1/x কিউব, নিচেও পাচ্ছ x কিউব মাইনাস 1/x কিউব। তাহলে x কিউব মাইনাস 1/x কিউবের যদি আমি ভ্যালুটা ক্যালকুলেট করি তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে তাহলে x মাইনাস 1/x এটা সমান ভ্যালু দেওয়া আছে 5, আমাকে মাইনাস থেকে যেতে হবে মাইনাসে, মাইনাস থেকে মাইনাসে যেতে গেলে প্লাস নিতে হবে, এটার ভ্যালু দেওয়া আছে 5। তাহলে তুমি পাবে x কিউব মাইনাস 1/x কিউব এটা সমান 5-এর কিউব, মাইনাস থেকে মাইনাসে যেতে গেলে মিডল নিতে প্লাস 3 ইন্টু 5, সো 5-এর কিউব মানে হলো 125 প্লাস 3 ইন্টু 5 মানে হলো 15 সমান ভ্যালু কত পাচ্ছ তাহলে 140। এবার জাস্ট ভ্যালুটা পুট করে দাও, তাহলে x কিউব মাইনাস 1/x কিউবের ভ্যালু পেলে তুমি 140 মাইনাস 140, আচ্ছা এই জায়গাটা একটা প্লাস আছে, এটা প্লাস, তাহলে এখানে পাবে এটা প্লাস, তাহলে 140 প্লাস 3 বাই 140 মাইনাস 8, 140 মাইনাস 8, তাহলে তুমি পাচ্ছ 143 বাই 132, 11 দিয়ে কেটে দাও তাহলে 13/12, এটা হলো তোমার অ্যান্সার। তাহলে অ্যান্সারটা হলো অপশান নাম্বার বি, অপশান নাম্বার বিটা হলো কারেক্ট। সো এই ছিল আমাদের আজকেকার ভিডিও, প্রত্যেকটা প্রবলেমই ইম্পর্ট্যান্ট, সো একটু ভালো করে দেখে নিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।